আচ্ছা এটার আমি একটা রিপ্লাই করি, সুন্দর রিপ্লাই, আপনাকে কোনো কিছু আমি জবাব দিয়ে করে আমার প্রয়োজন মনে করতেছি না। তারপর আমি এই রিপ্লাইটা আপনার যাতে মনে একটা শান্তি হয় এর কারণে রিপ্লাইটা দিতেছি। প্রথম কথা, এই গোল্ডের চুড়িটা আমি আমার টাকাতে কিনছি, আমার বিজনেসের টাকা, আমার প্রমোশনের টাকা সব কিছু মিলিয়ে আমি জমিয়ে রাখছিলাম যে হ্যাঁ আমি এখন আর হার, যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক হার আছে, আর ওই হারগুলি আমাকে আমার হাজবেন্ড গিফট করছে। আর হচ্ছে এই ব্রেসলেট যেটা ইয়াসিনের হাতে দেখতেছেন সেটা আমি গিফট করছি ওকে। আর হয়তো বা আপনার হাজবেন্ড আপনাকে কোনো কিছু গিফট করে না, ওই তো আপনাদের যদি দুদিন পর ডিভোর্স হয়ে যায় এর জন্য আপনাকে হয়তো বা কিছু দেয় না। এখন আমার হাজবেন্ড আমাকে কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা শেয়ার করতে পছন্দ করি। আমি আজকে ইয়াসিনকে 2টা পারফিউম কিনে দিছি ব্র্যান্ডের। এই জামাই কিনে দিছি তোমারে, মারছি স্মেল এখনো বের হইতেছে, তাও আবার ব্র্যান্ডের পারফিউম। একটার দাম ছিল 9,000 টাকা, আরেকটার দাম ছিল 11,800 টাকা। আমি ওগুলো ভিডিও করছি, বাট আপলোড ভাই আমার আপলোড, আমি আজকে একটা ভিডিও করলে 10 দিন পর গিয়ে আপলোড দিই। আমার যে সাথে সাথেই সবাইকে দেখাইতে হবে যে আমি আমার হাজব্যান্ডকে গিফট করছি, আমার হাজব্যান্ড আমাকে এসে এরকম ভাই এরকম কন্টেন্ট ক্রিয়েটর আমি না। আমি সেই কবে থাইল্যান্ড গেছি, আমি এখনও ভিডিও আপলোড করি, কারণ আমার রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আপনার হাজব্যান্ডকে কাইন্ডলি বললেন আপনাকে কিছু গিফট করতে, যদি আপনার হাজব্যান্ড আপনাকে কিছু গিফট না করে, যে আপনার ডিভোর্স যদি হয়ে যায়, সে কবে আমাকে ফুলের তোড়া গিফট করছে সেটাও আমার এখনো বাসা আছে, পৌঁছে যেতেছে, তারপর আমি ফালাইনি। এগুলো একটা ইমোশনস। স্বামী স্ত্রীর মধ্যে গিফট, ও যদি আমাকে 2 টাকা একটা চকলেটও দেয় সেটাও আমি হ্যাপি। আপনার হাজবেন্ড আপনাকে না দিলে এটা আমার দোষ ভাই। আপনার ডিভোর্স যদি আল্লাহ না করবে, আপনার ডিভোর্স না হোক, আপনি শান্তিতে সংসার করেন, বাট আপনার হাজবেন্ড আপনাকে না দিলে আমি কি করব? ইয়াসিন তুমি তো কামাচ্ছ আলহামদুলিল্লাহ, প্লিজ এই মহিলাকে একটা ব্রেসলেট কিনে দিও। কথা বলি, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তোমার যা যা তোমার জন্য আছে, হ্যাঁ যেটা নির্ধারিত করা আছে তুমি ওইটাই পাবা।